আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 ব্যাচের পরীক্ষার্থীরা, এই মুহূর্তে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী রেজাল্ট হাতে পেয়েছো। এক একজন এক এক রকম রেজাল্ট করেছো। যে যেমন রেজাল্টই করো, প্রায় শিক্ষার্থীরই এখন প্রশ্ন বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা কিভাবে করব, কবে থেকে করব, কখন করতে হবে, আর পুরো প্রসেসটা যদি একটু বলে দিতেন। মানে এক একজন এক এক কোয়ালিটির প্রশ্ন করছে এই বোর্ড চ্যালেঞ্জ রিলেটেড। বোর্ড চ্যালেঞ্জ অথবা অনার্স ভর্তি পরীক্ষা সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের অলওয়েজ আপডেট অ্যাপস থেকে পাবে। যারা এখনো আমাদের অ্যাপসটা ইনস্টল করো নাই, প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে সার্চ দিবে অলওয়েজ আপডেট। অলওয়েজ আপডেট লিখে সার্চ দেওয়ার সাথে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা আসছে, এই অ্যাপসটাকে ইনস্টল করে মোবাইল ফোনে রেখে দিবে। এই অ্যাপস তোমাকে বোর্ড চ্যালেঞ্জ এবং অনার্স ভর্তি বিষয়ক সকল গুরুত্বপূর্ণ আপডেট সবসময় দিতে থাকবে এবং তোমার পরবর্তী জার্নিটা তোমার কাছে একেবারে সহজ করে দিবে। এই অ্যাপসের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। শিক্ষা বোর্ডকে আমি এখানে একটা ধন্যবাদ দিব, কারণ কি এই বছরের আগে যতগুলো বছর গেছে প্রত্যেকটা বছরে এই বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার জন্য কম্পিউটারের দোকানে গিয়ে ধর্ণা দিতে হতো, কিভাবে করব, নিয়ম কি, এইটা সেইটা এতগুলো জানার পরেও কম্পিউটারের দোকানে যেতে হতো, কারণ তারা ছাড়া আমরা আবেদনটা করতে পারতাম না, কারণ এটা ম্যানুয়ালি করতে হতো। কিন্তু এই বছর পুরো প্রসেসটা অনলাইনে। একটা শিক্ষার্থী চাইলে বাসায় বসে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে। আগে টেলিটক সিম ছাড়া আবেদন করা যেত না, আর এখন বিকাশ, নগদ, রকেট যেটা মন চায় সেটা দিয়ে তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে কোনো ঝামেলা ছাড়া। অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার জন্য আর কম্পিউটার দোকানে যেতে হবে না, হাতে একটা স্মার্টফোন থাকলে যে কেউ বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে। যেহেতু তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে এবং আমি সর্বোচ্চ চাইবো যাতে ঘরে বসে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করতে পারো, এক্সট্রা টাকা যাতে তোমাদের খরচ না হয়। সেই জন্য আজকের ভিডিওতে পুরো প্রসেসটা বলে দিব যে ঘরে বসে মোবাইল ফোন দিয়ে কিভাবে তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে, সেই সাথে বোর্ডের ওয়েবসাইটে টাকাটা পেমেন্ট করবে। এই মুহূর্তে স্ক্রিনে একটা লিঙ্ক দেখতে পাচ্ছ, এই লিঙ্কটাই মূলত বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার সাইডে লিঙ্ক। এই লিঙ্কটা তুমি তোমার মোবাইল ফোনে সুন্দর করে কপি করবে। আমি এই মুহূর্তে যখন ভিডিওটা বানাচ্ছি বোর্ড চ্যালেঞ্জ আবেদন কিন্তু শুরু হয় না এখনো। যদি শুরু হতো তাহলে আমি সরাসরি একটা স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জ আবেদন করে প্রসেসটা দেখিয়ে দিতাম, কিন্তু যেহেতু শুরু হয় নাই সেক্ষেত্রে সরাসরি লাইভ দেখাতে পারছি না। কিন্তু আবেদনের প্রসেসটা যেভাবে দেখিয়ে দিব, কালকে যখন আবেদন শুরু হবে তোমরা সেম প্রসেসে আবেদনটা করার চেষ্টা করবে। স্ক্রিনে যে লিঙ্কটা একটু আগে দেখালাম বা এই মুহূর্তে যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই লিঙ্কটা তোমাকে পেস্ট করতে হবে গুগল ক্রোমে বা গুগলে গিয়ে। পেস্ট করার সাথে একটা পেজ তোমার সামনে শো করবে, যেই পেজে বোর্ড চ্যালেঞ্জ আবেদন রিলেটেড সকল ইনফরমেশন দেওয়া থাকবে এবং ওই পেজ থেকে তুমি বোর্ড চ্যালেঞ্জে আবেদন করতে পারবে। টাকা কিভাবে পেমেন্ট করবে সকল ইনফরমেশন ওই পেজ থেকে পাবে, অর্থাৎ পেমেন্ট করার অনেকগুলো অপশন আছে। যখনই তুমি এই লিঙ্কটা কপি করে পেস্ট করে, অর্থাৎ এই লিঙ্কে তুমি ঢুকলে, এই লিঙ্কটা সার্চ দিলে এবং এই লিঙ্কে যখনই তুমি প্রবেশ করলে, প্রবেশ করার পরবর্তীতে তোমার সামনে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার অপশন শো করবে। সেই অপশনে গিয়ে যখনই তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে যাবে, তখনই তোমার সামনে এইরকম একটা পেজ শো করবে। এই মুহূর্তে স্ক্রিন দেখতে পাচ্ছ, এই পেজে প্রথমত বোর্ডের নাম চেয়েছে, অর্থাৎ তুমি যে বোর্ড, আগে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে হলে অনেক ঝামেলা করতে হতো, একটা এসএমএস পাঠানো লাগতো, পরে তারা আরেকটা এসএমএস পাঠাতো, পিন নাম্বার দিত, আবার মোবাইল নাম্বার দিয়ে ইএস দিয়ে সাবজেক্ট কোডগুলো দিয়ে আবার পাঠাতে হতো, আরেকটা এসএমএস আসতো, তারপরেও অনেক শিক্ষার্থী কনফার্ম হতো না যে বোর্ড চ্যালেঞ্জ হয়েছে কিনা। কিন্তু এই বছরের সিস্টেমটা অনেক সুন্দর, কোনো ধরনের ঝামেলা ইনশাআল্লাহ তোমাদেরকে পড়তে হবে না। এখানে প্রথমত তুমি তোমার বোর্ডের নামটা সিলেক্ট করবে, তুমি যেই বোর্ডই হও। পরবর্তীতে রোল নাম্বার, তোমার যে রোল নাম্বারটা আছে এইচএসসি রোল নাম্বার সেটা এখানে দিবে। পরবর্তীতে রেজিস্ট্রেশন নাম্বার দিবে, পরীক্ষার ধরন অবশ্যই এইচএসসি দিবে, পাশের বছর অবশ্যই 2025। এটা দেওয়ার পর জমা দিন নামে যে অপশনটা আছে এই অপশনটাতে তোমাকে ক্লিক করতে হবে। যখনই তুমি জমা দিন অপশনের উপর ক্লিক করলে তৎক্ষণাৎ তোমার মোবাইল নাম্বার চাইবে। এই মোবাইল নাম্বারটা কেন বলো তো? এই মোবাইল নাম্বারে পরবর্তীতে সকল তথ্য তুমি পাবে। যেমন ধরো গুরুত্বপূর্ণ একটা তথ্য, বোর্ড চ্যালেঞ্জ আবেদন করলে রেজাল্ট তো অবশ্যই জানা লাগবে। এখানে যদি ভুল মোবাইল নাম্বার দাও তাহলে কোনোদিনও রেজাল্ট পাবে না। এখানে সঠিক মোবাইল নাম্বার দিবে, যাতে যখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে তৎক্ষণাৎ যাতে তুমি তোমার রেজাল্টটা পেয়ে যাও। এই জন্য এই জায়গাতে সঠিক মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডিএফ আকারে, পড়াশোনার রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। যেই কোর্সটা তোমাকে কয়েক হাজার টাকা খরচের হাত থেকে বাঁচাবে। এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রথমত তুমি তোমার পার্সোনাল বা কাছে সবসময় থাকে যে নাম্বারে রেজাল্ট গেলে তুমি জানতে পারবে বা কোনো এসএমএস গেলে জানতে পারবে, সেই মোবাইল নাম্বারটা দিবে। পরবর্তীতে ওই একই মোবাইল নাম্বারটা আরেকবার নিশ্চিত করার জন্য ট্রাই করবে। এই দুই জায়গায় মোবাইল নাম্বার দেওয়ার পর জমা দিন অপশনের উপর তোমাকে ক্লিক করতে হবে। যখনই তুমি জমা দিন অপশনের উপর ক্লিক করলে তখনই তোমার সামনে বিষয় নির্বাচন করুন অপশনটা চলে আসবে। অর্থাৎ এখান থেকে তুমি কোন কোন সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জের জন্য
আবেদন করতে চাও সেই সাবজেক্টগুলো এবং সেই সাথে সেই সকল সাবজেক্টের বিষয় কোডগুলো শো করবে। তুমি কিন্তু পার্সোনালি বাংলা প্রথম পত্র আবেদন করতে পারবে না, বাংলা প্রথম দ্বিতীয় দুইটা একই সাথে করতে হবে, কারণ কি দুইটার গ্রেডিং সিস্টেমটা একই সাথে করা হয়। সেক্ষেত্রে বাংলা প্রথম দ্বিতীয় আলাদা করে দেখার সুযোগও নাই, দুইটা একত্রিত বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হবে। যদি বাংলাতে আবেদন করতে চাও তাহলে বাংলা 101 এবং 102 সাবজেক্ট কোডের পাশাপাশি তোমার কত জিপি আসছে, গ্রেড কত, এগুলো শো করবে। সেই সাবজেক্ট কোডের পাশে নির্বাচন করুন যে অপশনটা আছে, যদি বাংলাতে আবেদন করতে চাও ওই নির্বাচন করুন অপশনের উপর ক্লিক করবে। যদি ইংরেজিতে আবেদন করতে চাও তাহলে ইংরেজির পাশে যে নির্বাচন করুন অপশনটা আছে ওইটার উপর ক্লিক করবে। অর্থাৎ তুমি যেই সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে চাইবে ওই সাবজেক্টের পাশে যে নির্বাচন করুন অপশনটা দেখা যাচ্ছে এইটার উপরে তুমি ক্লিক করবে। তুমি যদি একাধিক সাবজেক্টে বাংলা ইংরেজি দুইটাই আবেদন করতে চাও তাহলে বাংলার পাশেটাও ক্লিক করতে হবে, ইংলিশের পাশেটাও তোমাকে ক্লিক করতে হবে। যখনই তোমার বোর্ড চ্যালেঞ্জ যেই সাবজেক্টগুলোতে করবে সেই সাবজেক্টগুলোর নির্বাচন করা শেষ, অর্থাৎ নির্বাচন তুমি অলরেডি করে ফেলেছো, পরবর্তীতে তুমি ফি প্রদান করুন অপশনের উপর ক্লিক করবে। যখনই তুমি ফি প্রদান করুন অপশনের উপর ক্লিক করলে তখনই তোমাকে বলবে টাকা পেমেন্ট করো। তুমি যদি টাকা পেমেন্ট না করো কখনো বোর্ড চ্যালেঞ্জ আবেদনটা অ্যাকুরেট হবে না বা তারা গ্রহণও করবে না। এইবার তোমাকে টাকা পেমেন্ট করতে হবে। যদি তুমি এক পত্রে করো, এক পত্রে করার তো কোনো সুযোগ নাই, অর্থাৎ এক পত্রের জন্য 150 টাকা, যখনই একটা সাবজেক্ট করবে তখন বাধ্যতামূলক 2 পত্র করতে হবে, অর্থাৎ 300 টাকা ফি তোমাকে বোর্ডের ওয়েবসাইটে প্রেরণ করতে হবে। সেই সাথে 300 টাকার সাথে কিছু সার্ভিস চার্জ যেমন 3 টাকা 5 টাকা এরকম কেটে নিবে, ওই অ্যামাউন্টটা থাকতে হবে, অর্থাৎ 300 টাকা প্লাস তোমার মোবাইল ফোনে থাকতে হবে এক একটা সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার জন্য। সেক্ষেত্রে যদি একটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে চাও সেক্ষেত্রে 300 টাকা রাখবে, অর্থাৎ এক পত্রের জন্য 150 টাকা। তো এখন তুমি যে কয়টা সাবজেক্ট ইচ্ছা করতে পারবে। এখন তোমাকে সেই টাকার অ্যামাউন্টটা পেমেন্ট করতে হবে। পেমেন্ট কিভাবে করবে? একবারে সহজ উপায়, বিকাশ দিয়ে তুমি পেমেন্ট করতে পারবে। বিকাশ দিয়ে পেমেন্ট করার অপশনটা বলে দিই। প্রথমত তুমি তোমার বিকাশ অ্যাপসে লগ ইন করবে, অবশ্যই অ্যাপস দিয়ে করতে হবে। অ্যাপসে লগ ইন করার পর এখানে দেখো মার্ক করা এডুকেশন ফি নামে যে অপশনটা আছে এই অপশনটার উপর ক্লিক করবে। যখনই তুমি এডুকেশন ফি নামে অপশনের উপর ক্লিক করলে তখন উপরে ইনস্টিটিউশন সার্চ নামে একটা অপশন আসবে। এখানে গিয়ে এইচএসসি 2025 রিস্কিউটিনি অপশনের উপর ক্লিক করবে। এটাতে ক্লিক করার সাথে সাথে তুমি যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে সেই আবেদনের ফিটা পেমেন্ট করছো এই অপশনটা সিলেক্ট হয়ে যাবে। এই অপশনের পর যখনই তুমি ক্লিক করলে, ক্লিক করার পর এখানে তোমার বোর্ডের নামটা চাইবে। তুমি এখান থেকে ঢাকা বা অন্যান্য যে কোনো বোর্ড হোক সেটা সিলেক্ট করবে। পরবর্তীতে পাসিং ইয়ার অর্থাৎ কত বছরে তুমি পাস করেছো, অবশ্যই 2025। পরবর্তীতে নিচে রোল নাম্বারটা দিয়ে নিচে ওকে করে দিবে, অর্থাৎ ট্যাপ করে দিবে। ট্যাপ করার পরবর্তীতে টাকার অ্যামাউন্ট সিলেক্ট করার যে পেজটা সেই পেজটা তোমার সামনে শো হবে। যেহেতু অলরেডি তুমি বোর্ড চ্যালেঞ্জ কোন কোন সাবজেক্টে করতে চাও সেগুলো অলরেডি সিলেক্ট করে ফেলেছো, সেক্ষেত্রে এখানে বোর্ড অটোমেটিক্যালি শো করবে যে কত টাকা তোমার অ্যামাউন্ট থেকে কেটে নেওয়া হবে। যদি শো করে তাহলে তোমার কিছু করার প্রয়োজন নাই, যদি শো না করে সেক্ষেত্রে অবশ্যই এক একটা পত্র হিসাব করে তুমি তোমার অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবে। বেশি সম্ভব তারা অটোমেটিক্যালি এটা শো করিয়ে দিবে যে কত টাকা তোমার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। যখনই এটা শো করেছে নিচে যে ট্যাপ করুন অপশনে আছে এটার পর একটা ক্লিক করে দিবে। ক্লিক করার পর তোমার কাছে তোমার বিকাশের পিন নাম্বারটা চাইবে, অবশ্যই পিন নাম্বার দিয়ে সাবমিট করতে হবে, না অ্যাকাউন্ট থেকে তারা টাকা কাটতে পারবে না। নিচে পিন নাম্বারটা সুন্দর করে বসিয়ে পরবর্তীতে এডুকেশন ফিটা তুমি কনফার্ম করে দিবে। তুমি যখনই এডুকেশন ফিটা কনফার্ম করে দিলে তখন তোমার যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা কিন্তু বোর্ডের কাছে চলে গেছে। এখন তোমাকে আবার সেই অপশনে ফেরত আসতে হবে যে অপশন থেকে তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করছিলে, কিন্তু ফি প্রদান করুন অপশনের উপর ক্লিক করতে পারছিলে না, কারণ কি তোমার তো ফি প্রদানই হয় নাই, সেই অপশনটা ফাঁকা ছিল। এখন তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে ফেলেছো, মানে কি ওই অপশনে গেলেই তোমার অ্যামাউন্টটা এখানে দেখা যাবে। তুমি ফি প্রদান করুন অপশনের উপর ক্লিক করলে তোমার আবেদনটা সাবমিট হয়ে যাবে। স্ক্রিনে এই মুহূর্তে যে অপশনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই অপশন। এখানে ফি প্রদান করুন অপশনটা আছে, পেমেন্ট করার পর এই অপশনের উপর একটা ক্লিক করে দিবে। যখনই তুমি এই অপশনের উপর ক্লিক করলে তখন কত টাকা তোমার কেটে নেওয়া হয়েছে বা কত টাকা তুমি জমা দিয়েছো সেই টাকার অ্যামাউন্টটাও এখানে শো করবে। যখনই তোমার টাকার অ্যামাউন্টটা শো করলো, তুমি যদি ইচ্ছা করো যে টাকা পেমেন্টের আগে আমার আবেদনটা ভুল হয়েছে, আমি এটা মুছে ফেলতে চাই, ওই দেখো সাইডে মুছে ফেলুন অপশনটা আছে। তুমি যে বিষয়গুলো সিলেক্ট করেছো তুমি চাইলে মুছে ফেলে আবার নতুন করে আবেদনটা করতে পারবে, এটা কোনো প্রবলেম নেই। কিন্তু একবার যে মোবাইল নাম্বারটা দিয়ে ফেলেছো, সাবমিট করে ফেলেছো, সেই মোবাইল নাম্বার আর নতুন করে দিতে হবে না, ওই একটা মোবাইল নাম্বারই তোমার থেকে যাবে। আর যদি মনে করো যে না কোনো প্রবলেম নাই, যা যা সিলেক্ট করেছি সবকিছু ঠিকঠাক আছে, তাহলে জমা দিন অপশনের উপর ক্লিক করলে এই পুরো যে প্রসেসগুলো সম্পূর্ণ করলে পুরো প্রসেসটা বোর্ডের কাছে চলে যাবে। এখানে আর তোমার কোনো কাজ নেই। আমরা এতদিন মানে বোর্ড চ্যালেঞ্জগুলো কম্পিউটার দোকান থেকে করতাম, অনেক সময় মনের ভিতর ভয় কাজ করতো তারা ভুল করে ফেললো কিনা বা বোর্ড চ্যালেঞ্জ আবেদনটা সঠিক হয়েছে কিনা, অনেক ধরনের ভয় কাজ করতো। কিন্তু এখন আর ভয়ের কোনো অপশন নাই, কারণ কি এখন আমি আমার বোর্ড চ্যালেঞ্জটা নিজে করতে পারবো এবং বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।